মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের 2025 সালের 16ই মার্চ থেকে 22শে মার্চ অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ আপনাদের রাশির অধিপতি বুধ কিন্তু এ সপ্তাহে বক্রী থাকছে, আবার শুক্র তো বক্রী অলরেডি রয়েছে, বুধ এবং রাহুর জড়ত্ব যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। আর এ সপ্তাহে গ্রহণ যোগ, বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ এবং আমরা শুক্রাদিত্য যোগও পরিলক্ষিত করব। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান, কারণ আপনাদের কর্মস্থানেই কিন্তু চতুর্গ্রহী যোগও কিন্তু তৈরি হচ্ছে। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি, তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, চাইলে যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ আপনারা করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতিকে, আপনাদের রাশির অধিপতি হচ্ছে বুধ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনাদের 2025 সালের 16ই মার্চ থেকে 22শে মার্চ আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটিই থাকবে। আপনাদের ফার্স্ট হাউসে 3 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আর এখানে মঙ্গল থাকছে পুরো সপ্তাহটি জুড়েই, কেতু পুরো সপ্তাহ জুড়েই আপনাদের 4th হাউসেই গোচর করবে এবং শনি মহারাজ আপনাদের ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যেশ ভাগ্যস্থানেই কিন্তু পুরো সপ্তাহটি জুড়ে তিনি অবস্থান করতে চলেছেন। আর এটিই তার অন্তিম সপ্তাহ, কারণ পরবর্তী সপ্তাহের অন্তিম পর্যায়ে শনি মহারাজ কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের কর্মস্থানে গোচর করবেন এবং পিশাচ যোগ তৈরি হবে। সে বিষয়ে আমরা পরবর্তী সাপ্তাহিক ভিডিওতে আলোচনা আপনাদের জন্য থাকব। এবার দেখুন, আপনাদের এই যে কর্মস্থান, এই যে 10th হাউস, এখানে 12 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের 10th হাউস কর্মস্থান। এখানে সূর্য, বুধ, শুক্র এবং রাহু এই 4টি গ্রহের চতুর্গ্রহী যোগ কিন্তু পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের জন্য থাকছে। বৃহস্পতি পুরো সপ্তাহ জুড়েই আপনাদের 12th হাউস ব্যয়ের ভাব বা মোক্ষের ভাবে অবস্থান করছে। দেখুন, বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী আছেন, যারা রাজনীতিবিদ আছেন, তাদেরকে কিন্তু শুধুমাত্র এই সপ্তাহ নয়, পরবর্তী সপ্তাহেও কিন্তু আপনাদেরকে একটু প্রিকশন নিয়ে চলতে হবে। তার কারণ সরকারি চাকরি বা সরকার পক্ষে যারা আছেন, পলিটিশিয়ান যারা আছেন, তাদের জন্য, নেতা মন্ত্রী যারা আছেন, তাদের জন্য সূর্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। সান ইজ দ্য কিং অফ দ্য সোলার সিস্টেম এবং গভর্নমেন্ট সেক্টর থেকে শুরু করে যত অ্যাডমিন লেভেলের সেক্টর আছে, অ্যাডমিন লেভেলের যে ক্রিয়াকলাপ সেগুলি সূর্য দ্বারাই প্রভাবিত। লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, সেই সূর্য কিন্তু গ্রহণের আওতায় পড়ছে। ঠিক দোল পূর্ণিমার দিন কিন্তু আমরা চন্দ্রগ্রহণ যেমন পরিলক্ষিত করেছি, সূর্যেরও কিন্তু জ্যোতিষতাত্ত্বিকভাবে কিন্তু গ্রহণ হয়ে যাচ্ছে ওই 14 তারিখেই। 14 তারিখে সূর্য যখন রাশি পরিবর্তন করে আপনাদের কর্মস্থানে এসেছিল, তখন থেকে রাহুর সাথে সংযুক্ত হয়ে সূর্য গ্রহণ তৈরি হলো। কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। আপনার বিরুদ্ধে কেউ কিন্তু কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র কিন্তু করতেই পারে। প্রাইভেট সেক্টরে যারা কাজ করছেন, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন, ঊর্ধ্বস্থান কর্তৃপক্ষ যারা, তাদেরও কিন্তু অধস্থান কর্তৃপক্ষের কথা এ সময় শুনে চলতে হবে। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি। যেহেতু আপনাদের রাশির অধিপতি বুধ বর্তমানে বক্রী, তাহলে কিন্তু পুরো সপ্তাহটি জুড়ে জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনারা বিরত থাকবার চেষ্টা করুন। বুধ এবং শুক্রের খালি চোখে দেখলে মনে হবে লক্ষ্মীনারায়ণ রাজযোগ আছে, কিন্তু বুধ বক্রী, শুক্র বক্রী, বুধ রাহুর জড়ত্ব যোগ, সূর্য রাহুর গ্রহণ যোগ। তাহলে এখানে শুক্র উচ্চস্থ হয়েও বা কী করবে এবং বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগও বা কী ফলাফল আমাদেরকে এখানে দেবে? প্রপারও এতে ইম্প্যাক্ট তো দিতে পারবে না। তবে একটি জিনিস স্পষ্ট, যদি যোগ্য কর্মচারী হয়ে থাকেন, দীর্ঘদিনের কঠোর কায়িক পরিশ্রম যদি আপনি করে থাকেন, শনি মহারাজ ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যস্থানে অবস্থান করে কিন্তু আপনাদের ভাগ্যের মজবুতিকে বৃদ্ধি করাবেন। যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই কিন্তু সমাপ্ত হবে। যাদের এখনও দৈনিক ইনকাম বৃদ্ধি পায়নি, তাদের 100% ডেইলি ইনকাম কিন্তু বাড়তে চলেছে। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপদান করবার সুযোগও পাবেন। বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারাও আপনার উপকৃত হওয়ার সুযোগ কিন্তু
পাবেন। তবে ছোট ভাই বোনেদের সাথে সম্পর্কের মজবুতির দিকে আপনারা একটু নজর প্রদান করুন। ছোটোখাটো যাত্রা ভ্রমণ যতটা অ্যাভয়েড করতে পারবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। বেকার যুবক যুবতীরা প্রচেষ্টা জারি রাখুন, নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগও আপনাদের জন্য থাকছে। বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন, নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস আপনারা পেতে চলেছেন। এর সাথে সাথে কিন্তু অবশ্যই পুরনো কোনো রোগ, ঋণ, শত্রু থেকেও কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন এ সপ্তাহে। আর আপনাদের কোনো শত্রুপক্ষ আপনাদের উপরে যদি হাবি হয়ে থাকে, গোপন প্রতিপক্ষ হয়ে থাকে, সে কিন্তু এবার প্রকাশ্যে চলে আসবে। বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন। বৃহস্পতি কিন্তু ব্যয়ভাবে অবস্থান করছে, খরচ কিন্তু মাত্রা অতিরিক্ত বেড়ে যেতে পারে। বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতেই হবে। আর রাহুর যেহেতু দৃষ্টি, পঞ্চম দৃষ্টি যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে থাকছে, তাহলে পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, আত্মীয় স্বজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে আপনাদের অতিরিক্ত নজর প্রদান করতে হবে। মুখ ফসকে এমন কোনো কথা আপনাদের বেরিয়ে যেতে পারে, যার কারণে আপনারা সমালোচনার পাত্রপাত্রী কিন্তু হতেই পারেন। আর এগুলো আপনারা পরিলক্ষিত করছেন আজ থেকে না, প্রায় 1.5 বছর ধরে। পরিবারের সাথে হয়তো একটু সম্পর্কের দূরত্বতা তৈরি হচ্ছে, ব্যাংকের ব্যালেন্সে হয়তো একটু ঘাটতি পড়ছে, মুখনিসৃত বাণীর থেকে এমন কোনো কথাবার্তা হয়তো বেরিয়ে যাচ্ছে, যার কারণে আপনারা হয়তো পরে অনুশোচনা করছেন। তাহলে এ সকল বিষয়ে কিন্তু আপনাদেরকে এ সপ্তাহেও একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন, মায়ের সাথে সম্পর্ককে উন্নত করুন। ছোটোখাটো রোগশোক যদি দেখা দেয়, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে ভুলেও যেন মেডিসিন কিনে খেতে যাবেন না। মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের মাত্রা অতিরিক্ত বেড়ে যেতে পারে। সচেতন থাকুন, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। মঙ্গল আপনাদের রাশিতেই থাকছে, পুরো সপ্তাহটি জুড়েই থাকছে, এবং চঞ্চলতার মাত্রা কিন্তু আপনাদেরকে বৃদ্ধি করিয়ে দেবে। শরীরের ঘাম ঝরান, তা না হলে এটি অ্যাঙ্গার ইস্যু হয়ে আপনার আশপাশের মানুষজনদেরকে কিন্তু প্রভাবিত করবে। স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে। শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। যারা কলেজ লাইফের পর পড়াশুনো করছেন, তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ এক প্রকার দুর্দান্ত পরিগণিত হচ্ছে। সময়ের সুযোগের সদ্ব্যবহার কিন্তু আপনারা করতেই পারেন। দেখুন, আমি আপনাদেরকে স্পষ্ট করে, যারা প্রেমিক প্রেমিকা আছেন, যারা শিক্ষার্থী বিদ্যার্থী স্কুল লাইফ এ পড়াশুনো করছেন, বা প্রেমের সম্পর্কে যারা আছেন, 17, 18 এই দুটি দিন আপনাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে এ সময়। এবং কি আমি তো বলবো শুধু 17, 18 নয়, 17, 18, 19 3 দিন। এই 3 দিন আপনাদের রোগ, ঋণ, শত্রু, এই 3টি ব্যাপার, এবং প্রেমের ক্ষেত্র এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করে চলুন। বাইরের খাদ্য খাবার এই 2-3 দিন খেলে কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, এটা কিন্তু মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে পারে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি কিন্তু নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার আর কি হতে পারে। আর আপনারা চেষ্টা করুন প্রতিদিন স্নানের জলে 1/2 কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করার, অথবা গোলাপ জল দিয়ে স্নান করার, অথবা আতর দিয়ে স্নান করার। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। এর সাথে সাথে রেগুলার পারফিউম বা বডি স্প্রে আপনারা ইউজ করুন। আর পারলে শুক্রবার করে নিরামিষ খেয়ে আপনারা সন্ধ্যেবেলার সময় স্নান আদি সেরে লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন। বৃহস্পতিবার করে লক্ষ্মীর পাঁচালি পড়ে কিন্তু কোনো লাভ হবে না। গুরুবারে লক্ষ্মীর পাঁচালি না পড়ে লক্ষ্মীবারে লক্ষ্মীর পাঁচালি পড়ুন, এটি আপনাদেরকে উপকৃত করবে। শনিবার করে ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না। শনিবার করে ব্লু কালারের ড্রেস পরুন। শুক্রবার করে হোয়াইট কালারের ড্রেস পরুন। পরসমালোচনা পরচর্চা করা থেকে বিরত থাকুন। আশা করি সপ্তাহটি আপনাদের অতুলনীয় অতিবাহিত হবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।